ডিয়ার স্টুডেন্টস, ফিজিক্স একাডেমিয়ায় তোমাকে স্বাগত। ফ্রবিনিয়াস মেথড অফ পাওয়ার সিরিজ সলিউশন অ্যান্ড স্পেশাল ফাংশন এই চ্যাপ্টারের আজকের ক্লাসে আমরা আলোচনা করব বেসেলস ফাংশনের জেনারেটিং ফাংশন নিয়ে। তো এর আগের ক্লাসে আমরা বেসেলস ফাংশন সংক্রান্ত এই দুটি গুরুত্বপূর্ণ রিলেশন প্রমাণ করেছি। লিংক ভিডিওর উপরে দেখো বা ভিডিওর শেষে ও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। Bessel's differential equation x square y double prime x plus x y prime x plus x square minus gamma square y of x equals to 0, যেখানে এই গামা হলো any real constant, not necessarily any integer, অর্থাৎ গামা যে কোনো রিয়েল কনস্ট্যান্ট, সে পজিটিভ হতে পারে বা নেগেটিভ হতে পারে, নট নেসেসারিলি অ্যান ইন্টিজার, অর্থাৎ ইন্টিজার ভ্যালু নাও হতে পারে। তো এই বেসেলস ফাংশনের সলিউশন yx ইকুয়ালস টু জে গামা এক্স, হুইচ ইজ নোন অ্যাজ বেসেলস ফাংশন অফ ফার্স্ট কাইন্ড। তো এই জে গামা এক্স ইকুয়ালস টু এই সিরিজটা। তো এই বেসেলস ফাংশনকে কিভাবে এই সিরিজ ফর্মে লেখা হলো তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে লেকচার নাম্বার 19-এ, যার লিঙ্ক ভিডিওর উপরে দেখো বা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো এই বেসেলস ফাংশনের জেনারেটিং ফাংশনকে জি ফাংশন অফ এক্স টি দ্বারা ডিনোট করা হয়। তো জি এক্স টি ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স বাই টু ইন্টু টি মাইনাস ওয়ান বাই টি ইকুয়ালস টু সামেশন জে এন এক্স ইন্টু টি টু দি পাওয়ার এন, যেখানে এন ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। এটাকে 2 নং ইকুয়েশন দেওয়া হলো। তো এখানে এন যে কোনো রিয়েল কনস্ট্যান্ট। তো আমরা এখন প্রুভ করব এই জেনারেটিং ফাংশনটি, অর্থাৎ এই যে লেফট হ্যান্ড সাইডের টার্মসটি ইকুয়ালস টু যে রাইট হ্যান্ড সাইডের টার্মস, সেটা প্রমাণ করব। লেফট হ্যান্ড সাইডের টার্মসটি লেখা হলো তো আমরা জানি ই টু দি পাওয়ার এক্সকে সিরিজে এক্সপ্যান্ড করলে আমরা এই সিরিজটি পাই। তো এটাকে সামেশন ফর্মে লিখলে পাই সামেশন এক্স টু দি পাওয়ার এম বাই এম ফ্যাক্টোরিয়াল, যেখানে এম ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি। অর্থাৎ এই টার্মসটিকে সামেশন ফর্মে লিখলে পাই সামেশন এম ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি এক্স বাই 2 টু দি পাওয়ার এম into 1 by m factorial into t to the power m। আবার e to the power minus x কে সিরিজে এক্সপ্যান্ড করলে আমরা এটা পাই। তো এটাকে আবার সামেশন ফর্মে লিখলে পাবো সামেশন p equals to 0 to infinity minus 1 to the power p x to the power p by p factorial। অর্থাৎ এই টার্মসটাকে সামেশন ফর্মে লিখলে পাই summation p equals to 0 to infinity minus 1 to the power p into 1 by p factorial into x by 2 to the power p into t to the power minus p। তো এই টার্মসগুলিকে আমরা সিরিজে এক্সপ্যান্ড করে এটা পাই। তো প্রথম টার্মসটাকে সিরিজে এক্সপ্যান্ড করে আমরা এটা লিখতে পারি, এবং সেকেন্ড টার্মসটাকে আমরা সিরিজে এক্সপ্যান্ড করলে এটা লিখতে পারি। যেখানে m ইকুয়ালস টু 0 1 2 3 এটসেট্রা, অর্থাৎ ইন্টিজার নাম্বার, আবার p ইকুয়ালস টু 0 1 2 3 এটসেট্রা এনি ইন্টিজার নাম্বার। তো উপরের এই সামেশন ফর্মটিকে সাজিয়ে লিখলে আমরা পাই পুট m মাইনাস p ইকুয়ালস টু n, অর্থাৎ m ইকুয়ালস টু n প্লাস p।
তো উপরের ইকুয়েশনে এখানে এখানে এবং এখানে এম আছে এবং এই সামেশনটি এম এর উপর। তো এই এমকে এন প্লাস পি দ্বারা রিপ্লেস করব। সেক্ষেত্রে এই যে এম এর সামেশন, এই সামেশনটির লিমিট কি হবে তা আমরা জেনে নেব। দেখো, হোয়েন এম ইজ ফাইনাইট অ্যান্ড পি টেন্স টু ইনফিনিটি দেন এন টেন্স টু মাইনাস ইনফিনিটি। দেখো, এই ইকুয়েশন থেকে এম ফাইনাইট আর পি এর মান যদি ইনফিনিটি হয় তবে এন টেন্স টু মাইনাস ইনফিনিটি। আবার হোয়েন পি ইজ ফাইনাইট অ্যান্ড এম টেন্স টু ইনফিনিটি দেন এন টেন্স টু ইনফিনিটি। অর্থাৎ যখন এম ফাইনাইট, এম এর লিমিট দেখো 0 থেকে ইনফিনিটি, তো এই ফাইনাইট ভ্যালুগুলোর জন্য এন এর মান মাইনাস ইনফিনিটি হবে। আবার এম যখন ইনফিনিটি তখন এনও ইনফিনিটি হবে। অর্থাৎ এই এম এর সামেশনটি রিপ্লেস হবে এন টেন্স টু মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। কারণ হিসেবে আমরা দেখেছি যখন এম এর মান ফাইনাইট তখন এন টেন্স টু মাইনাস ইনফিনিটি, আবার যখন এম এর মান ইনফিনিটি তখন এন এর মান প্লাস ইনফিনিটি। অর্থাৎ এম এর সামেশন 0 টু ইনফিনিটি ছিল যেটি, সেটা এন এর সামেশনে এন ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি হয়েছে। এবার দেখো, এই এম ফ্যাক্টরিয়ালকে কি লিখব? এন প্লাস পি ফ্যাক্টরিয়াল ইন্টু পি ফ্যাক্টরিয়াল এক্স বাই 2। আবার এই এমটাকে লিখব এন প্লাস পি, তাহলে হবে এন প্লাস 2p ইন্টু, আবার দেখো এই এম মাইনাস পি ইকুয়ালস টু এন, অর্থাৎ টি টু দি পাওয়ার এন। তো এন এর সামেশনটিকে প্রথমে লেখা হলো এবং পি এর সামেশনটির আগে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। into x by 2 n plus 2p bracket close into t to the power n। তো এই t to the power n এর কোএফিসিয়েন্ট হলো এই ব্র্যাকেটের ভিতরের টার্মসটি। তো এই টার্মসটি কি? এই টার্মসটি হলো jnx। দেখো কিভাবে। আমরা যে গামা এক্স অর্থাৎ বেসেলস ফাংশন অফ ফার্স্ট কাইন্ডের যে সামেশন ফর্মটি দেখেছি সেটিকে কপি করে এখানে পেস্ট করলাম। তো এবার এই যে গামা এক্স এর সামেশন ফর্মটির সাথে এই ব্র্যাকেটের ভিতরের টার্মসটিকে কম্পেয়ার করো। দেখো, যে গামা এক্স আর এর সামেশন ফর্মে আছে, এখানে সেটি পি এর সামেশন ফর্মে আছে। অর্থাৎ এখানে আর কে পি দিয়ে রিপ্লেস করা হয়েছে এবং গামাকে এন দিয়ে রিপ্লেস করা হয়েছে। তো তাহলে যে ফর্মটা আমরা পেলাম সেটা হলো জে এন এক্স। সুতরাং সামেশন এন ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি জে এন এক্স ইন্টু টি টু দি পাওয়ার এন। তাহলে এটি ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড। সুতরাং দেখো, এই যে বেসেলস ফাংশনের যে জেনারেটিং ফাংশনটি আমরা লিখেছিলাম 2 নং ইকুয়েশন, সেটা প্রুফ হয়ে গেল। লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা শুরু করেছিলাম প্রমাণটা, আমরা রাইট হ্যান্ড সাইডে পৌঁছেছি। তো এর পরের ক্লাসে আমরা আলোচনা করব বেসেলস ফাংশনের জেনারেটিং ফাংশনের কিছু প্রপার্টি নিয়ে। তো দেখা হবে আগামী ক্লাসে। ধন্যবাদ।